আসসালামু আলাইকুম, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজ রান্না করব বিয়ে বাড়ির মতো ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও। তাহলে চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক। প্রথমে একটি হাঁড়িতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব 3টা তেজপাতা, 4টি দারচিনি, 5 থেকে 6টি এলাচ। এখন এগুলোকে একটু ভেজে নেব, ফলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, বেশি ভাজা যাবে না, ফলে পোলাওর রঙটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব পোলাওর চাল। আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। চাল আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ঝরিয়ে নিয়েছি। এতে করে পোলাওটা ঝরঝরে ও লম্বাটে হবে। আমি চালটা এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। যেহেতু এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, তাই আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আর আপনারা যদি নর্মাল পানি দেন তাহলে 1 কেজি পরিমাণ চালে 2 কেজি পরিমাণ পানি ব্যবহার করবেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধ দিলে পোলাওর স্বাদটা বেড়ে যায়। আপনারা এখানে চাইলে গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিবেন। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা হাই হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন চালগুলো উপর-নিচ করে দিব, যাতে সব জায়গার চালগুলো সমানভাবে সিদ্ধ হয়। এখন চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিব। এই পর্যায়ে পোলাওটা হালকা হাতে নেড়ে চেড়ে দিব, তা না হলে চালগুলো ভেঙে যাবে। এখন পোলাওর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। পোলাওতে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পোলাওতে ঘি দিলে পোলাও থেকে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসে। এখন পোলাওর উপরিভাগটা সমান করে আবারও লো আঁচে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে পোলাওর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দিব। পোলাওতে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে পোলাও থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং পোলাওটা খেতে ভালো লাগে। পোলাও রান্না হয়ে গেছে, দেখুন পোলাওটা কি ঝরঝরে হয়েছে এবং দেখতে কত ভালো লাগছে। এই তো হয়ে গেল আমার বিয়ে বাড়ির মতো ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।